ছেলে মেয়ে বাবা মার মতো দেখতে হয় কেন? কোষের মধ্যে যে ক্রোমোজোম আছে তার মধ্যে আবার থাকে জিন। জিন তৈরি হয় এক ধরনের নিউক্লিক অ্যাসিড দিয়ে, এর নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। এই জিনই বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। অন্যান্য বংশগত বৈশিষ্ট্যের মতো চেহারার প্রতিচ্ছবি, গায়ের রং, চোখ, চুলের রং, উচ্চতার পরিমাপ ইত্যাদি এই জিনের মধ্যেই বর্তমান থাকে এবং বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্যগুলি একজন থেকে আর একজনের মধ্যে পৌঁছে যায়। বাবা মার প্রজনন কোষ দুটি যখন নিষিক্ত হয় তখন তাদের চেহারাগত বৈশিষ্ট্যগুলো ক্রোমোজোমের মাধ্যমে সন্তানের মধ্যে চলে আসে, কারণ সন্তানের 23 জোড়া ক্রোমোজোম তৈরি হয় বাবা ও মার 23 করে ক্রোমোজোমের মিলনে। তাই সন্তানকে কখনো বাবা আবার কখনো মায়ের মতো দেখতে হয়ে থাকে। বাস্তব ক্ষেত্রে এই দেখতে হওয়া নির্ভর করে জিনের ওপর। যে জিনটির বৈশিষ্ট্য সন্তানের মধ্যে প্রকাশিত হয় তাকে প্রকট বা ডমিনেন্ট বৈশিষ্ট্যের জিন, আর যেটির বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে তাকে প্রচ্ছন্ন বা রিসেসিভ বৈশিষ্ট্যের জিন বলা হয়। ছেলে বা মেয়ের প্রতিটি বৈশিষ্ট্য একটি বাবার ও একটি মায়ের জিন নিয়ন্ত্রণ করে। যখন বাবার জিনটির কোনো বৈশিষ্ট্য প্রকাশিত বা প্রকট জিন যখন প্রকাশিত হয় তখন তাদের দেখতে বাবার মতো হয়। বাবার জিনটি যে ক্ষেত্রে প্রকাশিত হয় সেক্ষেত্রে মায়ের জিনটি অপ্রকাশিত বা প্রচ্ছন্ন জিন থাকে। আবার মায়ের জিনটি প্রকট হলে বাবার জিনটি প্রচ্ছন্ন থাকে ও সন্তানকে দেখতে মায়ের মতো দেখতে হয়। অনেক সময় বাবা মার কোষের মধ্যকার কিছু কিছু জিন যাদের বৈশিষ্ট্য প্রচ্ছন্ন অবস্থায় আছে তা ছেলে মেয়েদের মধ্যে প্রকাশিত হয়ে ওঠে, কিন্তু তখন ছেলে মেয়ে বাবা মা কারোর মতোই দেখতে হয় না।